বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি দেখাবো তোমাদের যে ওয়ার্ডপ্রেস এলিমেন্টরে কিভাবে কাস্টম ফন্ট ইনস্টল করতে হয়। তো আমরা অনেক সময় আমাদের কাস্টম ফন্টের প্রয়োজন হয় অথবা বায়ার আমাদের কাস্টম ফন্ট দিয়ে থাকে, সেগুলো আমাদের ওয়েবসাইটে ব্যবহার করতে হয়। তো আমি মূলত দেখাবো আপনাদের ওয়ার্ডপ্রেস এলিমেন্টরে কীভাবে কাস্টম ফন্ট অ্যাড করবেন। হ্যাঁ, তো আমাদের অনেক সময় কাস্টম ফন্ট ডাউনলোড করতে হয়। তো আমরা যে ওয়েবসাইট ব্যবহার করে ফন্টগুলো ডাউনলোড করবো সেই ওয়েবসাইটটা দেখেন। আপনারা এই ডিফন্টে গিয়েও আপনারা আপনাদের যে ওয়েবসাইট লাগবে সে এখান থেকে ডাউনলোড করতে পারবেন। খুব ফ্রিতেই আপনারা এখান থেকে কয়েক হাজার ফন্ট আছে, এখানে ডাউনলোড করতে পারবেন। আপনাদের যে ফন্ট প্রয়োজন হয় সেই ফন্টই আপনারা ডাউনলোড করতে পারবেন। দেখেন এখানে 87,000 ফন্ট আছে। আপনি এখান থেকে চাইলেই যে কোনো সময় ফন্ট নামাইতে পারবেন কোনো টাকা ছাড়াই। তো চলুন আমি একটা ফন্টের নাম বলছি। দেখেন এখানে আমি একটা ফন্ট আমার প্রয়োজন, যে ফন্টটা আমি একটা ফন্ট এখানে ব্যবহার করছিলাম সেটা হচ্ছে রনি সেন্স। এই ফন্টটা দেখেন আমার এখানে দরকার। হ্যাঁ, বায়ার আমাকে বলছে রনি সেন্স ফন্টটা ব্যবহার করতে। তো আমি এখানে যে সময় রনি সেন্স ফন্টটা দিচ্ছি সেখানে দেখেন নো রেজাল্ট ফাউন্ড এটা শো করছে, কিন্তু আমার দরকার এখানে একটা ফন্ট ইনস্টল করা। হ্যাঁ, তো এর জন্য প্রথমে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি এই ফন্টটা আগে আপনার ডেস্কটপে ডাউনলোড করে নেবেন। হ্যাঁ, তো দেখুন আমি কি করি। প্রথমে আপনি আপনার এলিমেন্টর থেকে দেখেন এখানে কাস্টম ফন্ট লেখা আছে, এখানে ক্লিক করবেন। হ্যাঁ, এখান থেকে আপনি এই যে অ্যাড নিউ এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে আপনি আপনার ফন্টের নামটা এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে আমি দেখেন এরপর দেবেন অ্যাড ফন্ট ভেরিয়েশন। এটা দেওয়ার পরে দেখবেন এখানে WOFF ফাইল, তারপর হচ্ছে WAFF2 ফাইল, TTF ফাইল, তারপর SVG ফাইল, EOT ফাইল, এই ফাইলগুলো আমরা এখানে আপলোড করে দেবো। এর জন্য দেখেন আমি একটা ফন্ট ডাউনলোড করে রাখছিলাম। আমি আপনাদের এই ফন্টটাই দেখাচ্ছি। এখানে দেখেন আমি রনি সেন্স এই ফন্টটা ডাউনলোড করে রাখছি। তো আমার এখানে OTF এই ফন্টটাই আছে। হ্যাঁ, দেখেন ফন্টের লাস্টে এরকম দেখবেন লেখা আছে OTF, কিন্তু আমার দরকার এখানে দেখেন ওয়ার্ডপ্রেস এলিমেন্টরে গেলে আমাকে কী ফন্টের সাজেশন করছে। এখানে দেখেন WOFF এই ফন্টটা লাগবে, WOF এই ফন্টগুলো লাগবে। তো এর জন্য আমি যেটা করতে পারি অনলাইনে হেল্প নিতে পারি। হ্যাঁ, তো আপনি অনলাইনে যাবেন, গিয়ে আপনি সার্চ দেবেন ক্লাউড কনভার্ট, এইটা সার্চ দেবেন। হ্যাঁ, ক্লাউড কনভার্ট আসলে দেখেন ক্লাউড কনভার্ট এখানে আসার পরে আপনি এখান থেকে দেখবেন আপনার ফন্ট কনভার্টার এইটা গেলে এখানে ক্লিক করবেন। হ্যাঁ, এখানে ক্লিক করার পরে দেখেন আমি আগে একটা ফন্ট সিলেকশন করে রাখছিলাম, সেই ফন্টগুলো আমার এখানে রয়ে গেছে। আমি এগুলো ডিলিট করে দিই, নতুন করে আপনাদের দেখাচ্ছি। আচ্ছা, তো এখানে আপনি আপনার এই ফন্টটা এখানে দিয়ে দেবেন। হ্যাঁ, তো এটা আমি আগে এক্সট্রাক্ট ফাইল করি। এখান থেকে আমি এই ফন্টটা এই যে এখান থেকে যে কোনো আমি একটা ফন্ট ধরাই দিই। হ্যাঁ, আমি আপনাদের একটা ফন্ট দেখাচ্ছি। সব ফন্টই একই রকমভাবে কাজ করবে, আপনারা যে কোনো একটা ফন্ট নেবেন। আমি এখান থেকে এই ফন্টটাই নিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, এটা আমরা কি দেখাবো প্রথমে দেখেন এখানে দুটা অপশন আছে। কনভার্টে গেলে আপনি এখানে পাবেন ফন্টে গেলে EOT, TTF, OFF, WOFF2, তারপর এখানে গেলে ভেক্টর, এখানে গেলে আপনি SVG পাবেন। হ্যাঁ, তো আমি ফন্টে গিয়ে EOT দিই, আবারও অ্যাড করি।
1 2 3 4 5 নাম্বারটা আমি অ্যাড করি। 5 নাম্বারটা অ্যাড করে আমি TTF দিই। এখন আবার অ্যাড করি। TTF থেকে এখন আমি WOFF এটা দিই। এরপরে আবার অ্যাড করি WOFF2 এটা দিই। আর একটা আমি অ্যাড করি। ভেক্টরে গিয়ে আপনি SVG দিয়ে দেন আমাদের যে কয়টা ফন্ট দরকার পড়ে সব কটাই আমি এখানে সিলেকশন করে দিয়েছি। এরপর আপনি কনভার্টে ক্লিক করবেন, একটু অপেক্ষা করবেন। সবগুলো আমার কনভার্ট হয়ে গেছে। আপনি এরপর ডাউনলোড করবেন, সব ডাউনলোড করবেন। আচ্ছা, ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনি এই আপনার এলিমেন্টার এখানে আসবেন, এসে আপনি আপলোডে ক্লিক করবেন। আমি আপলোড করেছি। দেখেন এখানে আমার কি চাইছে WOFF। এই যে এখানে ফাইলের নেমটা আপনি দেখে নেবেন, হ্যাঁ, যে এক্সট্রাকশন যে কি চাইছে। তো আমি WOFF এটা দিই প্রথমে, তারপরে এটা ওপেন করি। এটা হচ্ছে WOFF2। আমি এই ডাউনলোড অপশন থেকে WOFF ক্লিক করে টার্ম দিয়ে ছেড়ে দেবো। এখানে তো গেল। এরপর TTF এখানে যাব, TTF ফন্ট দেখেন, এই যে আমার TTF সিলেক্ট SVG দেখেন এখান থেকে আমার এই যে SVG, হ্যাঁ, দেন সিলেক্ট। এবার EOT এখান থেকে আমি দেখব আমার EOT কোনটা, এই যেটা, হ্যাঁ। সবকটা হয়ে যাওয়ার পরে আপলোড হয়ে যাওয়ার পরে আপনি এখানে পাবলিশ দিবেন। দেখেন আমার এটা পাবলিশ হয়ে গেছে। আমার ফন্টের নাম কি, রনিসেন্স। আমি এটা কপি করে নিলাম। দেন এটা আমি একটু রিলোড দিই, হ্যাঁ। এখন দেখেন আমার এই ফন্টগুলা, আমি এই ফন্টের লেখাটা চেঞ্জ করব। এখানে গিয়ে স্টাইলে যাব, স্টাইল থেকে টাইপোগ্রাফি এখানে যাব। এখান থেকে আপনি এখানে এই যে ফন্ট সার্চের একটা অপশন আছে, এখান থেকে আমি পেস্ট করে দিই। এই দেখেন রনিসেন্স আগে ছিল না, এখন চলে আসছে। তো রনিসেন্স দিয়ে দিলাম। এটা আমি সাইজ 30 দেই, এখানেও 30 দেই। আচ্ছা, একটু বেশি বাড়াই দেই। এটা আমি কালারটা একটু হোয়াইট করে দিই। দেখুন আমার রনিসেন্সটা চলে আসছে, হ্যাঁ। তো আশা করি আপনারা আমার মতো এইভাবে চেষ্টা করলে যে কোনো ফন্ট আপনারা আপলোড করতে পারবেন, হ্যাঁ। তো ধন্যবাদ দেই এই ভিডিওটা দেখার জন্য।